আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কখন বুঝবেন যে আপনার মোটরসাইকেলের যে ব্যাটারিটি আছে সেই ব্যাটারিটি আসলে এখন পরিবর্তন করতে হবে। বিভিন্ন সময় বিভিন্ন কারণে মোটরসাইকেলের সেলফ দিলে স্টার্ট নেয় না। শুধুমাত্র যখন স্টার্ট না নেবে বা দেখতেছেন হেডলাইট জ্বলতেছে না, ইন্ডিকেটার জ্বলতেছে না, তখনই হয়তো বা আপনারা একটা ওয়ার্কশপে যান, তখনই সে বলে যে ব্যাটারিটা চেঞ্জ করতে হবে। তো ব্যাটারিটা চেঞ্জ করে ফেলেন, সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু দেখা যায় যে ব্যাটারিটা চেঞ্জ করার পরে 2-1 দিন সমস্যার সমাধান হলো, কিন্তু তারপরে আবার সেই সেম সমস্যা। তো আজকের এই ভিডিওতে আমি বোঝানোর চেষ্টা করব যে আসলে কখন বুঝবেন যে আপনার বাইকের ব্যাটারিটি এখন চেঞ্জ করতে হবে। আসলে আমি যেটি করেছি সেটি হচ্ছে, আমি সকল প্রকার পরীক্ষা নিরীক্ষা করেই আসলে বুঝতে পেরেছি যে আমার মোটরসাইকেলের ব্যাটারিটি আসলে এটার লাইফ টাইম শেষ হয়ে গিয়েছে, এটার আর লাইফ টাইম নাই। তো যার কারণে আমি কিন্তু ব্যাটারিটি চেঞ্জ করে ফেলবো আজকে। তো ব্যাটারিটি চেঞ্জ করে দেখাবো, চেঞ্জ করে দেখানোর পরে আপনাদেরকে বিস্তারিত বলবো যে কিভাবে আপনি বুঝবেন যে আসলে ব্যাটারিটি লাইফ টাইম শেষ হয়ে গিয়েছে। ভিউয়ার্স, আর এখন যে বিষয়টা বলবো সেটা হচ্ছে কোন ব্যাটারিটা কিনবেন। আসলে বাংলাদেশের মার্কেটে যে বিষয়টা হয়, এই মোটরসাইকেলের ব্যাটারির আসলে কেউ তেমন কোনো ওয়ারেন্টি দিতে চায় না। যদিও ব্র্যান্ড ভেদে ওয়ারেন্টি পাওয়া যায়, আর ওয়ারেন্টি পাওয়া গেলেও 6 মাসের বেশি ওয়ারেন্টি আসলে কেউই দেয় না। তো যার কারণে আমি যেটি করেছি সেটি হচ্ছে, আমি আমার বড় ভাই ইন্ডিয়াতে গিয়েছিল, ইন্ডিয়া থেকে একটি ব্যাটারি আনিয়েছি, যেটার ইনভয়েসটা হচ্ছে এইটা। ব্যাটারিটির প্রাইস নিয়েছে হচ্ছে 977 রুপি হচ্ছে ব্যাটারিটার ইন্ডিয়ান প্রাইস। আর হচ্ছে 136 দুইটা, একটা হচ্ছে সিজিএসটি 136.78 রুপি, আর একটা হচ্ছে এসজিএসটি 136.78 রুপি। সব মিলিয়ে হচ্ছে 1250.56 রুপি ব্যাটারিটার প্রাইস পড়েছে। আমি যদি এখন আপনাদেরকে ব্যাটারিটা দেখাই, এইটাই হচ্ছে মূলত ব্যাটারিটা। আমার বাইকটা হচ্ছে ইয়ামাহা এফজেডএস ভার্সন 2, যেটার ব্যাটারিটা হচ্ছে 5L সাইজের। এটা হচ্ছে 5L সাইজের ব্যাটারি। এখন যদি ব্যাটারিটা একটু বের করে দেখাই আপনাদের, এটাই হচ্ছে মূলত ব্যাটারিটা। ব্যাটারিটা দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে, এবং কি দেখে মনে হয়েছে যে এটা একদম 100% অথেন্টিক প্রোডাক্ট। এখন আমি ছোট্ট কয়েকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই ব্যাটারিটা কিন্তু আমাকে ইন্ডিয়াতে 48 মান্থের ওয়ারেন্টি দিয়েছে। বলেছে যে যদি কখনো 48 মাসের মধ্যে কোনো ধরনের সমস্যা হয়, তাহলে যে কোনোভাবে যদি কারো কাছে এই ব্যাটারিটা আমি ইন্ডিয়াতে পাঠিয়ে দেই, উনি ব্যাটারিটা রিপ্লেস করে দিবে। অর্থাৎ আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে, ওয়ারেন্টি পিরিয়ড থাকাকালীন কোনো জিনিস আসলে সহজে নষ্ট হয় না, যদি ম্যানুফ্যাকচারিং কোনো ফল্ট না থাকে। আর এটা যেহেতু 48 মাসের ওয়ারেন্টি দিয়েছে, তো আমি আশা করি এটা 48 থেকে 50 মাস স্থায়ী হবে এই ব্যাটারিটা। আর এই ওয়ারেন্টিটার কারণেই হচ্ছে আমি ব্যাটারিটা ইন্ডিয়া থেকে এনেছি। আর বাংলাদেশে যেটা হয়, একটা ম্যানুফ্যাকচারার ব্যাটারিটা যখন প্রডিউস করে, তারপরে যেই ওয়ারেন্টি টাইমটা থাকে, সেই ওয়ারেন্টি টাইমের মধ্যে এই ব্যাটারি আসলে মনে হয় না দোকানদাররা সেল করতে পারে। যার কারণে হচ্ছে দোকানদাররা এই ব্যাটারির ওয়ারেন্টি দিতে চায় না। আর এটা হচ্ছে ব্যাটারির ওয়ারেন্টি কার্ডটা। এই যে কার্ডটা, এই কার্ডটার মধ্যে হচ্ছে সেলার যিনি আছে তার সিল সাইন দিয়ে দিয়েছে, বলেছে এই ওয়ারেন্টি কার্ডটা আর ব্যাটারিটা যদি কারো মাধ্যমে আমি ইন্ডিয়াতে পাঠিয়ে দেই, তাহলে উনি ব্যাটারিটা রিপ্লেস করে দিবেন। এখন আসি, অনেকের মনে হয়তো বা কোশ্চিন আসতেছে যে ইন্ডিয়া থেকে ব্যাটারি কিভাবে আনলেন। আসলে এই ব্যাটারিটা আনতে গিয়ে কয়েকটা সমস্যার সম্মুখীন হয়েছে আমার ভাই। প্রথমে যেটা হয়েছে সেটি হচ্ছে, ব্যাটারিটা যখন এনেছে, এটা ছিল একটা লাগেজের মধ্যে। তো স্ক্যানার দিয়ে স্ক্যান করার সঙ্গে সঙ্গেই কিন্তু কাস্টমস বুঝে গিয়েছে যে কিছু একটা এই লাগেজের মধ্যে আছে। তারপর তারা লাগেজ খুলে ব্যাটারিটা বের করেছে। ব্যাটারিটা বের করার পরে বলেছে, আপনি ব্যাটারি এনেছেন কেন, ব্যাটারি তো আসলে পরিবহন করা নিষিদ্ধ। তো তারপরে তিনি বলেছে, এটা আমার নিজের ব্যবহারের জন্য আমি নিচ্ছি। আমি ইন্ডিয়াতে সমস্ত ভ্যাট ট্যাক্স যা দেওয়ার সমস্ত ভ্যাট ট্যাক্স দিয়েছি, দিয়ে তারপর এনেছি, আর ইউজ করার জন্য তো জিনিস আনাই যায়।
এখন চলেন আমি আসলে ব্যাটারিটা আমার বাইকে লাগিয়ে ফেলি। ব্যাটারিটা বাইকে লাগিয়ে ফেলার পরে তারপরে আপনাদেরকে বলবো যে আমি কিভাবে মেজার করলাম যে আমার বাইকের ব্যাটারিটা সম্পূর্ণ ড্যামেজ হয়ে গিয়েছে। তো চলুন আমরা আমার বাইকের কাছে চলে যাই। এখন আমি ব্যাটারির ভোল্টটা একটু মেপে দেখাবো যে কি অবস্থায় আছে। এটা শো করতেছে হচ্ছে 13.21/22, একটু আপ ডাউন করতেছে। তার মানে হচ্ছে এটাকে আমি 13.20 ভোল্ট ধরতে পারি। এখন যেটা করব সেটা হচ্ছে এটার একটা কিউসি ভোল্ট আছে, এই যে এইখানে যে বারকোডটা লাগানো আছে এখানে সুন্দর করে লেখা আছে কিউসি ভোল্ট 13.14 ভোল্ট, অর্থাৎ 13.14 ভোল্ট কিউসির সময় থাকতে হবে। তো এটা 13.14 ভোল্টের বেশি আছে কিউসি। এখন আমার কিউসির সময় টেস্ট করেছিল, এখন আমার টেস্টে এর চাইতে বেশি ধরা পড়লো, অর্থাৎ ব্যাটারিটা একদম সম্পূর্ণ অক্ষত এবং ভালো আছে। এখন আমি ব্যাটারিটা ইনস্টল করব। ইনস্টল করার পরে তারপর আপনাদেরকে বিস্তারিত বিষয়টি আলোচনা করে বলবো। ভিউয়ার্স, এই হচ্ছে আমার বাইকটা। আমরা বাইকের পাওয়ারটা দিই, দেখতে পাচ্ছেন আমার বাইকের পাওয়ারটা এসেছে, বাট হেডলাইটটার দিকে তাকালে দেখতে পারবেন যে হেডলাইটটা আসলে জ্বলতেছেই না। বাইকটা জাস্ট শুধু এক রাত কিন্তু বসা ছিল। এখন আমরা একটু বাইকটাকে স্টার্ট দিয়ে দেখি কি অবস্থা। দেখেন ব্যাটারি না থাকার কারণে হচ্ছে আমার বাইকটা পুরা সব কিছু নিভে যাচ্ছে, তার মানে হচ্ছে ব্যাটারির মধ্যে কিছুই নাই। ভিউয়ার্স, আমি কিন্তু ব্যাটারিটি বাইকে লাগিয়ে ফেলেছি। আসলে আমার ক্যামেরা ধরার লোক নেই দেখে আমি দেখাতে পারিনি কিভাবে ব্যাটারিটা বাইকে ইনস্টল করলাম। আর অবশ্যই টার্মিনালে ভ্যাসলিন দিয়ে দিবেন যাতে কার্বন না পড়তে পারে। নেগেটিভের জায়গায় এবং পজিটিভের জায়গায় ভালোভাবে লাগিয়ে দিবেন। আর এটা হচ্ছে আমার সেই পুরনো ব্যাটারিটা যেটা হচ্ছে বাইকের মধ্যে ইনবিল্ট ছিল। এটা ছিল হচ্ছে ETZ5 মডেলের। এখন মডেলটা আমি একটু চেঞ্জ করে নিয়েছি। এখন আমরা বাইকটা স্টার্ট দিয়ে দেখব যে কী অবস্থা, বাইকটা স্টার্ট নিচ্ছে কিনা। দেখুন আমাদের এক চান্সে কিন্তু বাইকটা স্টার্ট নিয়েছে এবং খুব ভালোভাবে চলতেছে। আর একটা জিনিস আবারও বলতেছি, বাইকের যে নেগেটিভ এবং পজিটিভ যে দুটো তার আছে সেই দুটো তার অবশ্যই ভালো করে দেখে নেবেন। আর আমার এখানে যে এক্সট্রা দুটো তার দেখতে পাচ্ছেন এই দুটো হচ্ছে আমার বাইকের প্যাস লকের হচ্ছে নেগেটিভ পজিটিভ কেবল, পাওয়ার কেবল, সেই পাওয়ারটা আমি ব্যাটারিতে দিয়ে দিয়েছি। বাস আমার বাইকটা কিন্তু এখন ফুললি রানিং। আরামসে চলতেছে এবং ব্যাটারির একটা চার্জ হচ্ছে। ভিউয়ার্স, আমি কিন্তু অলরেডি আমার বাইকের ব্যাটারিটা চেঞ্জ করে ফেলেছি। এটাই হচ্ছে আমার বাইকের যে ব্যাটারিটা ছিল সেই ব্যাটারিটা। আর এই ব্যাটারিটা হচ্ছে আমার বাইকটা যখন কিনেছিলাম তখনকার অরিজিনাল ব্যাটারি, মানে এই ব্যাটারিটা বাইকের সাথে ইনবিল্ট এসেছিল। আমি বাইকটা কিনেছিলাম 2020 সালের দিকে। আজকে হচ্ছে 2024 সালের জানুয়ারির 19 তারিখ। প্রায় হচ্ছে আপনার প্রায় 4 বছরের কাছাকাছি এটাকে ইউজ করেছি। এখন যেটা হয়েছে এটা লাইফ টাইম আসলে শেষ হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে দেখাই আসলে ব্যাটারিটা কেন চেঞ্জ করলাম। আর এই ব্যাটারিটা চেঞ্জ করার আগে যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করা দরকার আমি সমস্ত পরীক্ষা নিরীক্ষাগুলো আগে করেই ফেলেছিলাম। এখন আপনাদেরকে আবারও আমি দেখাবো যে আসলে কি কি পরীক্ষা করলাম আর কিভাবে বুঝলাম যে আসলে ব্যাটারিটা লাইফ টাইম শেষ হয়ে গিয়েছে। এখন আমরা এটার ওপেন ভোল্ট মাপবো যে আসলে এটার ওপেন ভোল্ট কত আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে 11.70 বা 72-এর মতো দেখাচ্ছে। আসলে এই ব্যাটারিটাতে ভোল্ট থাকার কথা হচ্ছে 12.4 মিনিমাম। এটাতে 12.4 ভোল্ট মিনিমাম থাকার কথা। ইভেন ব্যাটারিটার গায়ে যে জিনিসটা লেখা আছে সেটা হচ্ছে এইখানে দেখেন, এইখানে লেখা আছে যে ইফ ওপেন সার্কিট ভোল্টেজ লেস দেন 12.4 তাহলে এটাকে রিচার্জ করতে বলতেছে। বাট এইখানে দেখেন এটার কিউসি পাসের একটা ভোল্ট আছে 13.23 ভোল্ট, কিউসি পাস ভোল্ট। এই ভোল্ট হচ্ছে কিউসি পাসের সময় আসলে থাকার কথা, আসলে এখন এই ভোল্টটা এই ব্যাটারিতে নেই।
আর একটা জিনিস দেখি, আমার যেটা মনে হচ্ছে সাইডে ব্যাটারিটা হালকা একটু ফুলে গিয়েছে। আসলে এটা নাও হতে পারে, বাট আমার যেটা মনে হচ্ছে একটু ফুলেছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই ব্যাটারিটাকে, একটু আগে দেখলাম হচ্ছে আমরা 11.73 ভোল্ট, এখন জাস্ট আমরা একটু ছোট্ট একটা শর্ট সার্কিট করব ব্যাটারির মধ্যে, দেখবো যে তারপরে ব্যাটারির কি অবস্থা। আমি দুইটা তার নিলাম, তার নিলে এটা হচ্ছে আমার নেগেটিভ এবং পজিটিভ টার্মিনালের মধ্যে জাস্ট একটা বাড়ি দিব, বাস। আমরা একটু জাস্ট ধরে রাখিনি, একটু কয়েকটা বাড়ি দিয়েছি। এখন দেখি এটার মধ্যে কত ভোল্ট শো করে। (11.65) শো করতেছে। এখন এটাকে এখন কিন্তু আস্তে আস্তে ভোল্ট নামতেছে, 10 ভোল্টের মতো দেখাচ্ছে। আমি আবার একটা বাড়ি দেই। এখন দেখি এটার কি অবস্থা। এটা কিন্তু 10 ভোল্টের কাছে চলে এসেছে, অর্থাৎ ভোল্টটা থাকতেছে না। এখন আমরা যেটা করব, ব্যাটারিটাকে একটু চার্জ দিব। চার্জ দিয়ে দেখি যে তারপরে ব্যাটারিটা আপনার 13 ভোল্টের উপরে আসে কিনা। যদি 13 ভোল্টের উপরে আসে তাহলেও যে এটা ভালো এটা বোঝা যাবে না, কারণ হচ্ছে তারপরে দেখা যাবে যে 13 ভোল্ট আসলে ধরে রাখতে পারতেছি কিনা। এখন আমরা ব্যাটারিটাকে একটু চার্জ দিব, চার্জ দেওয়ার পরে আবার আমরা ভিডিওতে ফিরে আসবো। ভিউয়ার্স, আমি যেটি করেছি সেটা হচ্ছে আমার বাসার যে আইপিএসটা আছে, আইপিএস এর ব্যাটারির সঙ্গে এটাকে একটা প্যারালাল কানেকশন দিয়ে দিয়েছি। জাস্ট আইপিএস এর ব্যাটারিটা থেকে এটা চার্জ টেনে আনবে। তাতেও সমস্যা নেই, প্যারালাল কানেকশন দিয়ে রাখলে যখনই আইপিএস এর ব্যাটারি এবং এই ব্যাটারির ভোল্ট সমান হয়ে যাবে, তখন আর এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে না, কারণ প্যারালাল কানেকশন দিয়েছি। এটা এভাবে কতক্ষণ রেখে দেই, দেখি তারপর কি হয়। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার ব্যাটারিটি। এটাকে আমি আইপিএস এর ব্যাটারির সঙ্গে চার্জ দিয়েছি, তাতেও আমি আসলে 12 সাড়ে 12-এর মতো ভোল্ট উঠাতে পারিনি। তারপরে যেটা করেছি, আমি একটা পুরাতন ইউপিএস এর ট্রান্সফরমার দিয়ে একটা চার্জার বানিয়েছিলাম। চার্জারের ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে, ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারেন। সেই চার্জারটা দিয়েও এটাকে প্রায় 8 ঘন্টার মতো চার্জ দিয়েছি, কিন্তু আমি কোনোভাবে এটার ভোল্ট আমি 12.5 করতে পারিনি। এখন আমি আপনাদেরকে একটু মেপে দেখাই। এটাকে একটু আগেই চার্জ থেকে খুলেছি। এটার ভোল্ট দেখাচ্ছে হচ্ছে 12.13। এর চাইতে বেশি আমি আর তুলতে পারিনি, অনেকভাবে ট্রাই করেছি। এটা 12.13-এর উপরে আর উঠতেছেই না, কিন্তু এটার মিনিমাম 12.40 ভোল্ট দরকার, যদি নাও থাকে। আর হচ্ছে এখানে লেখাই আছে যে 12.40 ভোল্ট যদি না থাকে তাহলে চার্জ করতে বলতেছে। আর এই ব্যাটারিটার রিকোয়ার্ড ভোল্ট হচ্ছে 13.23। অতএব আমি এটা 12 উঠাতে পারতেছি না। এখন যেই ভোল্টটা আছে এখানে আমরা ছোট্ট একটা আঁকাজ করব। এখন হচ্ছে এটাকে আমরা একটু শর্ট করে দেখব যে কি অবস্থা। এখন দেখি কি অবস্থা, ভোল্টটা পড়ে গিয়েছে কিনা। এটার ভোল্ট কিন্তু আসলে কমে গিয়েছে, এতটুকুতেই এত কমে যাওয়ার কথা ছিল না, 10-11-র কাছাকাছি।
এখন এটা কমুক আর বাড়ুক যাই হোক, এটার রিকোয়ার্ড ভোল্ট আসলে তুলতে পারতেছি না, অতএব এই ব্যাটারিটা আসলে বাতিল। সোজা কথা বলা যায়, এই ব্যাটারিটা আসলে লাইফ টাইম শেষ হয়ে গিয়েছে, এটা আর কোনো কিছু করার নাই। আচ্ছা, এখন আর একটা জিনিস, আপনারা যখন নিজেদের ব্যাটারিগুলো টেস্ট করবেন, টেস্ট করার পরে যদি দেখেন যে না ব্যাটারির ভোল্ট ঠিক আছে, ঠিক আসতেছে, কিন্তু বাইকে লাগানোর পরে হচ্ছে কাজ করতেছে না, বাইকে লাগানোর পরে ব্যাটারিটা থাকতেছে না, তখন আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে বাইকের তারের মধ্যে শর্ট আছে কিনা সেটা একটু টেস্ট করবেন। সেটা হচ্ছে দেখবেন এইখানে একটা দুইটা এক করলে এইভাবে এখানে বিপ দেয়, এই যে নিচে বিপ দেওয়ার একটা সাইন আছে, এখানে দিলে এটাকে শর্ট করলে হচ্ছে ওখানে বিপ দিবে। এই যে এটা কিন্তু বিপ দিচ্ছে। এখন আপনারা যেটা করতে পারেন, ধরেন এইটা হচ্ছে বাইকের পজিটিভ আর এটা হচ্ছে বাইকের নেগেটিভ। এখন আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে এটাকে একটু টেস্ট করে দেখেন বাইকের অবশ্যই বন্ধ অবস্থায়, চাবি দেওয়া ছাড়া। এখানে একটু দিয়ে দেখেন যে আসলে বিপ দেয় কি না। যদি বিপ দেয় বা এই মিটারের মধ্যে কোনো রিডিং ওঠে, তাহলে মনে করবেন যে আসলে লাইনের কোথাও না কোথাও একটু শর্ট হয়েছে, ওয়ারিংটা চেঞ্জ করে ফেলেন, তাহলে আশা করি ঠিক হয়ে যাবে। ভিউয়ার্স, আমি বাইকে আমার ব্যাটারিটি অলরেডি ইনস্টল করেছি। আমি কিছুদিন পর আর একটা রিভিউ দিব যে আসলে এই ব্যাটারির সার্ভিসটা কীরকম পাচ্ছি। তো আসলে এখন মনে হয় আপনারা আসলে বুঝতে পেরেছেন যে আপনার বাইকের ব্যাটারিটি কখন চেঞ্জ করবেন, কেন চেঞ্জ করবেন, কি কি পরীক্ষা নিরীক্ষা করে তারপরে চেঞ্জ করার ডিসিশন নেবেন। ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।